নিজেরটা বলছি আল্লাহর কসম, কোরআন আমার সামনে। এখন যদি আমি ঘট করে পড়ে মরে যাই, আর আপনি আমার ম্যাডামরা যদি খবর দেন যে হামজা পটল তুলেছে, হ্যাঁ ও কানবে, আমার ভালোবাসে, কানবে। 2-3 দিন হয়তো কান্নাকাটি করে খাবার দাবারও হালকা পাতলা বন্ধ করে দেবে। 7 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। কি কথা বলছেন? 7 দিন পরে স্বাভাবিক হওয়া শুধু না, 1 মাস যেতে যেতে দেখবেন আবার আনন্দ ফুর্তি আরম্ভ হয়ে গেছে দুনিয়ার মানুষের সাথে। খুব বেশি হলেও 3 মাস 10 দিনের ভেতর ওর বাবা এসে আমার বাবার কাছ থেকে বলে ওরে নিয়েও চলে যাবে, বলবে ও তো নেই, এখন মেয়ে রেখে করবো কি, ঠিক অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমার কবরের মাটি এখনো শোকায়নি, ও মাত্র 7 দিন বিয়ের বয়স। দেখবেন ওর বাবাকে নিজেই বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা পেয়েছে এটা 100 গুণ ভালো। এটা বলবে, 100 ভাগ বলবে। আমি এই যে ক্যামেরার সামনে নিয়ে বলছি, বলবেও। শুধু আমারটাই বলবে, আপনাদেরটা বলবে না। ওই যে দাঁড়িয়ে আছে, একটু জিজ্ঞাসা করে আসেন তো, যান। এখন কি আপনি এখন মারা যান, আপনাকে যদি আমরা বলি যে ওই বউ যে খাটে থাকে, খাটের নিচে রেখে দেব কবর দিয়ে, কোন বউ আছে রাজি হবে ওই বউটা নিয়ে আসেন? জীবনও রাজি হবে, বলবো না রাতের বেলা জিন আসবে। এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি কার জন্য কি করে যাচ্ছেন, আপনার আখিরাত নষ্ট করে? আমি আমার ঈমান থেকে একটা বিষয় জেলখানায় থেকে বুঝেছি, না এর আগে আমি এটা শুনতাম কিন্তু বাস্তবতায় টের পেতাম না। এটা উপলব্ধি করেছি এই বিচ্ছিন্ন থাকার কারণে, যে দুনিয়া আসলে কেউ কারো না, সব স্বার্থের পেছনে আছে। আমি যার জন্য যা করে যাচ্ছি বলেন তো, কুষ্টিয়ায় আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। 3 পুরুষের পরে আমার আর মনে নেই, আমি আর চিনিও না। এ মুরব্বিকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাবার নাম কি, বলেন তো। আপনার দাদার নাম, তার দাদার নাম জানে না। আমি তো তাও 3 পুরুষ বল, 2 পুরুষের পর আর মনে নেই, আর জানার দরকার নেই। সাতা শ্রেণী আমি করবো। এখন বলেন তো, এই যে নমাজ আলীর বাবা, যেটা খুব বেশি হলো 61 বছর আগে মরে গেছে লোকটা, মাত্র 61 বছর আগে লোকটা। আমি সেদিন হিসাব করলাম খাতা কলম দিয়ে, যে দেখি আমার দাদা, আমার দাদার বাবা, হিসাব করে দেখি আমার বাবা, দাদা আর তার বাবা, এই 3 পুরুষ মাত্র। হিসাব করে করে দেখলাম মাত্র 61 বছর আগে মরে গেছে লোকটা। আমার মনে মনে হচ্ছিল, ওই নমাজ আলীর বাপ যদি এখন এসে বলে, কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, এখন আমি থাকবো, আল্লাহর কসম ওই বুড়োকে আমি ঢুকতে দেব। অথচ আসলে কিন্তু এই যে কুষ্টিয়ার যে বাড়িটা আমার, এটা ওই মুরব্বী বানিয়েছিল। এ বিশাল এলাকাগুলো সেই তৈরি করেছিল। মাত্র 60-61 বছর পরে আসলে তারে যদি আমি ঢুকতে না দেই, আমারও 50 বছর পরে যখন আমি মরে যাব, যদি দুনিয়ায় আমি আসি, আল্লাহর কসম আমার বাড়িতে এখন যারা আছে তা আমার ঢুকতে দেবে না। এইটার নাম দুনিয়া। সম্মানিত মা বোনেরা, এটা সামনে রাখা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা যদি আপনার কাছে সত্যিই মনে হয় যে এটা ধোঁকা, আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না। যার যতটুকু হক আছে, আপনি আরো দুনিয়ায় জীবিত থাকতে পঙ্খানো আদায় করে যাবেন। কোন স্বামী যদি, স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার সাথে, তার সম্মান বেড়ে যাক, তার সম্পদ আদি আল্লাহ যা দিয়েছে এটা আরো বাড়তে থাক, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী লোকের উচিত হবে স্বামীকে তাকিদ দেওয়া, পেছনে লেগে থাকা আঠার মতো, যে স্বামী যা করো করো, কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক আছে, তোমার বোনের আছে, তোমার ভাইয়ের আছে, তোমার চাচার আছে, তোমার ফুফুর আছে, আমার বংশের আমার শ্বশুর শাশুড়ি যারা আছে এদের আছে, যাদেরই আছে, এইগুলো একটু ঠিক রাখো, এদের হক অন্তত আদায় করো। আমরা যেভাবে চলি অন্তত ঠিক আছি। এভাবে যদি তারা উদ্বুদ্ধ করতো, আমার মনে হয় অনেক স্বামী
নিজের বোন গরিব বলে অনেকে আমরা পরিচয় দিতে চাই না। ধর্ম আত্মীয় সেই সাতক্ষীরায় প্রতি মাসে 3 বার করে যায়। নাকি আমি বেশি বলে ফেললাম? আমারে যদি এখন বলে যে এটাও রাজাকার ছিল, শয়তান হাসবেন, এর বয়স হচ্ছে 33 বছর, এর বাবা ওই সময় কেবল হয়েছে। যেহেতু দেশি এবং আন্তর্জাতিক ভাবে চেষ্টা চলছে এই দেশে যেন ইসলামের উত্থান হতে না পারে, এই 54 বছরে একটা ট্যাগ লাগিয়েছিল ইসলামের প্রতি যে আমরা নাকি টেররিস্ট, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। এটা আজ মিথ্যা প্রমাণ হয়েছে, কারণ এই 9 মাস 7 দিন হয়ে গেল বাংলাদেশে আজ পর্যন্ত একটা জঙ্গি ধরা পড়েছে। আসলে জঙ্গি নেই তো ধরা পড়বে কি করে? জঙ্গি বোঝেন আপনি? জঙ্গি বুঝলে সিরিয়ায় যাওয়া লাগবে, জঙ্গি ঠিক করতে পাকিস্তানে যাওয়া লাগবে। মানে কোথায় পেয়েছেন আন্দাজে জঙ্গি? 3 বছর তো আমি জেলে ওদের সাথে ছিলাম, জঙ্গি বলে ওরা কিছু না। আমার মতো সাধারণ মানুষ জঙ্গি মামলা লাগিয়ে দিয়েছে। ওর ভেতরে একজন পেয়েছিলাম, তার নাম আব্দুল মতিন, 17 বছর জেলে আছে। ও হচ্ছে আল্লাহর দলের প্রধান সারা বাংলাদেশের। ওনারা বললাম, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও আপনি সভাপতি, আপনার ছেলে সেক্রেটারি, আর বাংলাদেশে কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। কারণ এগুলো বসে বসে লিখতে হয় হাসি হাসি না, ওটা হাসি বলাও নিষেধ। আর এটা মন্তস্থ করতো এই দেশের গোয়েন্দা বিভাগের কিছু আছে। এই ভারতের 5-8টা গোলাম ছিল আর আমেরিকার গোলাম ছিল, এরা আমি নিজে তো দেখেছি রিমান্ডে। এই শয়তানরা নিজেরা বলছে আপনার কোনো দোষ নেই। তা দোষ নেই তো আমার উপর এত অত্যাচার কেন? একজনকে টাইট দেব, আরো 100টা মোল্লা টাইট হবে। মানে এমন কষ্ট দেব যেন আপনারে দেখে অন্তত আরো 100 মোল্লা টাইট হয়ে যায়। এই ছিল ওদের মিশন। তাছাড়া আমারে বাড়ি থেকে নিয়ে গেল কুষ্টিয়ার গ্রামের বাড়ি হালসা থেকে, আর পরের দিন পেপারে দিলেও কে দিয়েছে যে কুষ্টিয়ার চোরহাট থেকে ওনাকে আমরা গোপন আস্তানা থেকে নিয়ে এসেছি। পুরাটা ডাহা মিথ্যা কথা। নেলো বাড়ি 2 থেকে নিয়ে গেল, আর লেখছে কোন জায়গায়? কুষ্টিয়ার চোরহাট থেকে। এভাবে প্রত্যেকে যত মানুষ আমি ভেতরে পেয়েছিলাম, কত মানুষ 3 বছর 5 বছর 7 বছর পড়ে আছে কেউ জানি না। ওই ডিবি অফিসে কাউন্টার টেরিজমে মাটির নিচে পড়ে আছে। চেহারা দেখলে ভয়ঙ্কর, ভয় লাগে মাঝে মাঝে। এত বড় বড় নখ হয়ে গেছে। 4 মাস 5 মাস পরে একবার নখ কাটতে দেয়, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে ওরে বাবা জঙ্গল থেকে আসতেছে। কেউ জানে না। সিলেটের একজনকে পেয়েছিলাম, আমার পাশের ছেলে ছিল, যে ভাই কয় বছর আছে? বলছে আমি জানি না। তার মানে কমপক্ষে 7-8 বছর পড়ে আছে। ওর চুল দাড়ি নখ নখ দেখলে ভয় লাগতো। অথচ পাশের ছেলে তো খালি মাঝখানে একটা দেওয়াল, এই কোলে তো এই যে লোহার ব্যারিকেড দেওয়া। কথা বললে শুনতে পেতাম, মাঝে মাঝে সামনে নিয়ে আসতো, দেখা হতো। এই মাটির নিচে কোনো আওয়াজ নেই, দিন কখন হয় রাত কখন হয় জানতাম না। এই শয়তানরা এই কাজগুলো করে এই দেশটাকে আজ 54 বছর এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিক হিন্দু, এই নরেন্দ্র মোদীর যারা আছে, এই সবগুলো মানুষ নামে কলঙ্ক, জানোয়ার এগুলো। এই জানোয়ারদের কারণে এই দেশে ইসলাম যেন উঠতে না পারে সেই কাজ ওরা করেছিল। আগে ধরেছিল আলেমদের। বাংলাদেশে আলেমরা জঙ্গি আজ 9 মাস 7 দিনে একটাও ধরা পড়লো না। কারণ জঙ্গির নাটকও পাঠাইতো লিখে লিখে, আর এগুলো মন্তস্থ করতো ওদের দিয়ে। ওরাও পালিয়েছে, ও পালিয়েছে। এখন জঙ্গি পাবেন কোথায়? মসজিদ গুলো একটার পর একটা ভাঙছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমরা পাইনি যে যত খারাপ হোক যে আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। 1500 বছর আগে একবার ভাঙতে এসেছিল, নিচেই ভেঙে গেছে। আব্রাহা কাজ মাকুল হয়ে গেছে। আর এই শয়তানরা কতগুলো, প্রায় 900 কতগুলো মসজিদ ভেঙেছে অলরেডি। আজকেও একটা ভেঙেছে। একটার পর একটা আল্লাহর ঘরগুলো ভাঙছে। আর পাকিস্তানে ওরা বলে জঙ্গি আছে, এই জন্য জঙ্গি ঘাটিতে বোমা মারলাম। তো জঙ্গি ঘাটিতে বোমা মারবি, তুই মসজিদ ভাঙলি কেন বলেন? মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, বাচ্চা মেরেছে, এর নাম জঙ্গি ঘাটিতে হামলা করা? পাকিস্তানও জবাব দিয়েছে ঠিক মতো, বুনিয়ান ও মারসুস দিয়ে।
বাপ না, দোলা ভাই না, শেষ পর্যন্ত সৌদি আরবকে কল দিয়ে হয়নি, আমেরিকারে ধরেছে যে তাড়াতাড়ি থামান, এরা তো একেবারে আল্লাহর নামে লেগেছে, আমাদের একেবারে নির্বংশ করে ছাড়বে। বাংলাদেশের দিকে এখন টার্গেটটা, কারণ পাকিস্তানের এই যুদ্ধটা থামিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, এরা এই যুদ্ধটা থামিয়ে এখন টার্গেটটা এদিকে দিয়েছে। কিছু দালাল আর কিছু গুপ্তচরকে এরা অলরেডি রেডি করে জাতির ভেতরে এখন ফাটল ধরাতে চায়। এই মাহফুজ আলম একজন, আপনি বাস্তবতা বোঝেন না, ভেতরে খোঁজ খবর নিয়ে দেখেন, 2 দিন রিমান্ডে বাড়ি দেন, সব বলে দেন। যেহেতু গভীর ষড়যন্ত্র চলছে, আমাদেরকে কাবিলের ভূমিকা পালন করলে হবে না, হাবিলেরটা ভূমিকা পালন করা লাগবে, নীরব। আরে ভাই, আপনারটা জীবনও কবুল হবে না, আপনি যা আরম্ভ করেছেন। আজকে একজন আকিকার ছাগল, আমি আসার সময় দেখছিলাম না, আকিকার ছাগল কেনার জন্য বাজারে যাচ্ছে, 3-4 জন লোক তারে ধরে পিটিয়ে বসে, চাঁদা দেওয়া লাগবে এখান থেকে। একটা কথা হলো, এটা কে ফেরেশতারা করছে নাকি? সে যারাই করছে। তা আপনি এইরকম কাজ করে জীবনেও এই দেশের মানুষের কাছে আপনি মন পাবেন? এই লোকটার জীবনের দিকে তাকিয়ে বলেন তো, জীবনে কোনোদিন চাঁদাবাজি করেছে কিনা বলেন? চুরি করেছে কিনা? ডাকাতি করেছে? জেনা করেছে? আর আপনার জীবনে কি? আপনার এই মানুষ যে কাছে টানবে, টানবে কি দিয়ে? আপনার তো চরিত্রই নেই। এই জন্য আহ্বান জানাচ্ছি, হাবিলের মতো চরিত্রবান হন, কোরবানি দেবেন, সঙ্গে সঙ্গে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, কবুল হবে। আর কাবিলের মতো এরকম উদ্যত্ত প্রকাশ করবেন, অহংকারী হবেন, উল্টা পাল্টা উপায় করবেন, 2 নাম্বারই, জীবনও আপনি জনগণেরও মন পাবেন না, আল্লাহ তো পাবেনই না।